আরো লাগবে না পিছনে যারা সাবধানে থাকবেন। ভাই অভিজ্ঞতা, কঠিন অভিজ্ঞতা। দেখিল তো আপনি আর একটু দেখেন, এই রসটা যখন আপনি এইভাবে ক্ষত স্থানে দিবেন না, দেখছেন আমার হাত কিন্তু পুরো রসে ভরে গেছে। আর যদি বেশি পাতা নিতাম আর ভালো হইতো। এই যে দেখছেন রস, হ্যাঁ দেখেন আমি একটু তুলি, আপনি দেখেন। এই যে দেখেন, এই যে শাকটা, এটা হেভি টেস্ট, হেভি। এটা ভাজি করে খাওয়া যায় তো? হ্যাঁ শাক না, এটা হচ্ছে তেলকুচি পাতা আছে না, আমরা এই যে তেলাচড়া শাক। জানেন, প্রকৃতির একটা অদ্ভুত ক্ষমতা আছে যা মনটাকে খুব নিঃশব্দে ঠিক করে দেওয়ার। পরন্ত বিকেলের আলো, হালকা বাতাস, গাছের শব্দ, পাখির ডাক, এগুলো অনেক সময় এমন শান্তি দেয় যা কথায় বোঝানো যায় না। মনে হয় যেন ভেতরের ক্লান্তিটা একটু ধুয়ে যায়, দূর হয়ে যায়, মনটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। এই অনুভূতিটা আসলে খুবই মূল্যবান। বাস্তবতা আর চিন্তাধারার মাঝেও এমন ছোট ছোট সময় মানুষকে আবার নিজের কাছে ফিরিয়ে আনে। তেমনি আমি একটু বের হয়েছিলাম ক্লান্তি দূর করার জন্য। কর্মব্যস্ততা হয়তো সারা বছরই থাকবে, দূরে কোথাও ঘুরতে যাওয়া সবসময় সম্ভব হয় না। তাই বলে খোলা আকাশ, ফসলের মাঠ আর বিকেলের মৃদু হাওয়া কি ভুলে থাকা যায়? সেই টানেই কাজের ফাঁকে বেরিয়ে পড়েছিলাম মাদারীপুরের কোনো এক বিলের ধানের মাঠে। গিয়ে দেখি কৃষকেরা ব্যস্ত ধান কাটায়। পুরো মাঠ জুড়ে যেন কর্মচাঞ্চল্যের এক জীবন্ত ছবি। মাঠের ভেতর দিয়ে ছোট্ট সরু পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়লো সেই পুরনো ঔষধি লতাগুলো, যেগুলো এখন আর আগের মতো খুব একটা দেখা যায় না। হঠাৎই যেন ছোটবেলার হারিয়ে যাওয়া দিনগুলির গন্ধ পেলাম। কিছুক্ষণ সেই বিলুপ্ত অনুভূতিকে আবার ছুঁয়ে দেখার চেষ্টা করলাম। আপনাদের অঞ্চলে পাতাটা, এই লতাটার নাম কি বলেন তো? এই যে লতাটা, এটা কি যেন একটা শাক বলে, এটা আমার নামটা জানা নাই। এটা শাকও তো মনে হইতেছে, কারণ এ সম্পর্কে আমার ধারণা নাই। তবে হ্যাঁ এটা কি বলে, মানে লতাটা আমি দেখাই আপনাকে, দেখাই লতাটা। এই যে দেখেন, এই লতাটা একটু দেখেন তো, এটা কি লতা বলে? এটা কি লতা? এটা তো আমার নাম জানা নাই ভাই। আমাদের এই দক্ষিণ অঞ্চলে এই লতাটাকে বলে পাকিস্তানি পাতা। এটা পাকিস্তানি পাতা? হ্যাঁ, এটাই পাকিস্তানি পাতা। আপনার যখন হাত পা কেটে যাবে অথবা কোথাও থেকে একটু ছাল উঠে গেলে যে হালকা রক্ত বেরোয় না, অথবা যদি একটু বেশি পরিমাণও কাটে, তারপরে যখন কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা না থাকে, এই পাতাটা আপনি কয়েকটা পাতা হাতে নিয়ে আমি দেখাই। যেভাবে আসলে এখন তো আর এরকম হয় না, এখন তো আমরা উন্নত চিকিৎসা পাই, আমরা সব কিছুই করি। এভাবে হাতে নিয়ে একটু পানি দেয়, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে একটা রস বেরোইতেছে না, এই যে রসটা, এই যে দেখেন, ক্যামেরা একটু নেন, এই যে একটা রস আসছে, দেখছেন? এই রসটা এই যে এখন দেখছেন, এই রসটা যখন আপনি দিবেন স্থানে, আর অনেকগুলো দিলে এই রস, দেখছেন রস, এই রসটা যখন আপনি আর একটু দেখেন, এই রসটা যখন আপনি এইভাবে ক্ষত স্থানে দিবেন না, দেখছেন আমার হাত কিন্তু পুরো রসে ভরে গেছে। আর যদি বেশি পাতা নিতাম আর ভালো হইতো। এই যে দেখছেন রস, হ্যাঁ এই রসগুলা, এগুলো যখন আপনি ক্ষত স্থানে দিবেন না, আপনার একটা কামড় মারবে প্রথমে, আচ্ছা, কিন্তু আপনার ওইটা সহ্য করে থাকতে হবে। এরপরে হলো গিয়ে দেখবেন যে আস্তে আস্তে এটা যখন চাপ দিয়া
একটা এরকম যে আপনার কাপড় আছে না, হুম কাপড় দিয়ে যখন বাইদা দিবে ওই ক্ষত স্থানে, আস্তে আস্তে দেখবেন যে ওখান থেকে রক্তটা বের হওয়া বন্ধ হয়ে গেছে। এটা একেবারে কঠিন একটা ট্রিটমেন্ট। অনেকে বর্তমানে যে আমাদের যে নতুন যে জেনারেশনরা, এরা এগুলা জানে না ভাই। তাহলে যে কোনো কারণ কিছু করার আগেই তো ওরা দৌড় মারে ডাক্তারের কাছে, কোনো ফার্মেসিতে যায়, বা নিজেদের প্রাথমিক ট্রিটমেন্ট করার জন্য কত কি তো ঘরে রাখে। কিন্তু আমাদের ছোটবেলাটা, আমাদের হাত পা কেটে গেলে বা কোথাও একটু ছিঁড়ে গেলে আমরা এই লতাটা ব্যবহার করতাম। তো এই লতাটাকে বলা হয় পাকিস্তানি লতা। হ্যাঁ ভাই, এখানে একটা আমার প্রশ্ন আছে। দাঁড়া একটু কথা বলি, এটাকে বলে পাকিস্তানি লতা। হ্যাঁ, ঔষধি গাছ। আবার আমার কেউ রাজাকার বললেন না। এখন তো কোনো কিছু নিয়ে কথাই বললেই যেহেতু পাকিস্তানি শব্দটা আসছে, তো রাজাকার তো নিশ্চিত। না ভাই, এই প্রশ্নটা কিন্তু আমার মনে ছিল যে এই পাতাটার মানে প্রথম কোনো ব্যক্তি কি পাকিস্তান থেকে নিয়ে আসার পরে কোনো নামকরণ করছে, নাকি এটার নামকরণ পাকিস্তানি পাতা কেন হইলো? আসলে সেটা তো জানি না। আজকে যাই চ্যাট জিবিতে সার্চ দিয়ে দেখবো যে আসলে এই পাতাটার নামকরণ কবে থেকে করা হয়েছে এবং এই পাতাটা কোথা থেকে আসছে, এই লতাটা। ঠিক আছে, আপনি আরো আসেন। এই যে এই জায়গা দিয়ে ভরা, দেখছেন? ও, তাহলে আরেকটা দেখাই, আমাকে গ্রাম বাংলার এই যে হেসি শাক, দেখছেন? জি, এগুলা মানুষ এই হেসির কথা শুনলে, দেখেন আমি একটু তুলি, আপনি দেখেন। এই যে দেখেন, এই যে হেসি শাকটা, এটা হেভি টেস্ট, হেভি। এটা ভাজি করে খাওয়া যায় তো? হ্যাঁ, শাক না, আপনি এটা যদি খান, বর্তমান যে শাক আছে না, বর্তমান শাকের তুলনায় এগুলো অনেক পুষ্টিগুণ। এবং এই শাকটাকে আমাদের গ্রাম অঞ্চলে বলে হেসি শাক। এই যে একটা আছে, দেখছেন? এই শাকটা কি জানেন? ওটা ঢেকি শাক নাকি? এটাকে বলে ঢেকি শাক। এটাও ভালো। আজকে আসলে ভালোই লাগলো। এই যে দেখছেন, এই যে এটা কি বলে বলুন তো? এই যে এই শাকটা, এটাও খাওয়া যায়। এই যে এটা হচ্ছে তেলকুচি পাতা আছে না, আমরা এই যে তেলাচোরা শাক, আমাদের গ্রাম অঞ্চলে বলে তেলাচোরা। এই দেখেন, আপনি এখান থেকে দেখেন, আমার হাতের থেকে দেখেন, এখান থেকে দেখেন, এই যে এটাকে বলে তেলাচোরা শাক। দেখেন এই যে কতগুলো শাক আছে। আরো কি দেখেন, পাকিস্তানি পাতা, পাকিস্তানি পাতায় ভরা। আপনি বর্তমান যে প্রজন্ম আছে, এদের কাছে জিজ্ঞেস করবেন, এর নামটা ভালো করে জানে না, এর গুণাগুণ তো ভালো কোথা থেকে জানবে। আচ্ছা, একটা জিনিস দেখে ভাই, মানুষের জীবিকা, এই যে আপাটা এই ক্ষেত থেকে ধান সংগ্রহ করার পরে, ধান কাটার পরে, ওই যে নিচে যে ছোট 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 থাকে না, ওই ধানগুলো সংগ্রহ করে আবার সে এই যে একটা বস্তা করলো, এখন আবার ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছে আরো সংগ্রহ করতে। তাহলে তুমি চিন্তা করো যে মানুষ, গ্রামের মানুষ এখন আর বসে থাকে না, বসে খায় না, কেউ ডিপেন্ডও করে না। একটু সামনে এগোতেই কানে ভেসে এলো অসাধারণ পাখির কিচিরমিচির শব্দ। চারপাশের নীরব সবুজ প্রকৃতির মাঝে সেই ডাক যেন আরো মায়াবী লাগছিল। আমি ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম, চোখ ভরে খুঁজতে লাগলাম পাখিটাকে। যখনই আসবা তখনই তোমার মন এইভাবে ছুটবে, আর প্রকৃতি না তোমার হাপন করে নেবে, তোমার শুধু ডাকবে, তুমি আমার কাছে আসো। এই যে পাখির ডাকটা, এটা কিন্তু প্রকৃতি। ঠিক আছে, একটু দেখো, দেখি এটা কি? সেই পাকিস্তানি পাতা। হ্যাঁ, দেখ কি অন্যভাবে নিয়েন না। এই যে ধর দিচ্ছে, হ্যাঁ, ধর দিচ্ছে, চলে গেছে। ওই যে ওই যে ধানের ভিতর পড়ছে, দেখছো দেখছো দেখছো? হ্যাঁ ভাই, স্পষ্ট মানে পুরোপুরি দেখতে পেলাম না, কিন্তু ওই যে দেখে ভাই, কলার মশলা খাবা? কলা কাছে আসো, দেখাও দেখাও। ওই যে এটা মনে হয় কি জানো, কাঁচকলা আছে না? হ্যাঁ, এটা মনে হয় কাঁচকলা। আচ্ছা দেখো, ওই যে মৌমাছি। ও আরে দেখছো? আল্লাহ, ওর সাথে মৌমাছিও রয়েছে। হ্যাঁ, ওই যে মৌমাছি সেখান থেকে মধু সংগ্রহ করে ফুল থেকে। ওই যে ওই পাশে আছে, ওই যে দেখো, দেখছো? হ্যাঁ হ্যাঁ, ভাই, এইটাই গ্রাম বাংলা, এটাই গ্রাম বাংলা। যার তুলনা হয় না ভাই, যার তুলনা কোনো কিছু করতে হয় না।
আমি না ভাই পোস্ট করো এখন আর পোস্ট করে রাখেন সামনে। হুম মজার একটা জিনিস দেখায় যে গ্রাম অঞ্চলে বিড়ির খোসা রাস্তাঘাটে কেমন পড়ে থাকে। আমি বিড়ির খোসাটা একটু দেখাই যে দেখো তো। দেখো, এই যে, এই যে, ভাই এটা বলা যাবে না। ভাই ওটা হচ্ছে এই যে, কৃষকের এখানে যারা কিষান দেয় না, এরা হচ্ছে প্রচুর পরিমাণে বিড়িগুলা খায়। এটা তো সিগারেট দিয়েই করা যায় না। তাই এই পাশে ধান কাটে, এই পাশে ধান কাটে, মৌসুমটা ভরা মৌসুম না, তারা বিড়ি খাইয়া বিড়ি এই জায়গা হচ্ছে। আমি একটু বাইরে ফেলাই দিলাম। ভাই বিষয় হলো কি, বদলার দাম যদি বলে যে এক সপ্তাহ পর দিমু তাতেও মানবে, কিন্তু যদি বলে যে বিড়ি দিমু না কালকে বিড়ি দিমু, এতে কাজ করবে না। কি করবেন? ও একদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু বিড়ি ছাড়া থাকা, মনে করো বিড়ি ছাড়া থাকা কোনোভাবে সম্ভব না। একদিন না খেয়ে থাকতে পারবো টোটাল। কিন্তু বিড়ি চাই, বিড়ি বিড়ি। তোমরা খাও খাও কিনা খেয়ে থাকবে না ভাই না, আমরা খাই না। না। কোথাও পানি না থাকলে অন্তত এই জায়গাটায় পানি থাকে, কারণ এখানে জোয়ার বাটার পানি, নিম্ন অঞ্চল তো, এটা হচ্ছে একেবারে নিম্ন অঞ্চল। জোয়ার বাটার পানিটা এখানে এখনো ওঠে। নদীতে যেমন জোয়ার বাটা হয়, এই খালটায় তেমনই জোয়ার বাটা হয়। দেখো ওই যে একটা সাঁকো, আমরা যাই দেখছো। আর আকর্ষণীয় আর একটা জিনিস দেখাই ভাই, সাইকেল কিন্তু একটা পাইছি, নিয়ে নিন। না এটা ওই কৃষক গারে কারোর মনে হয় হইতে পারে, কিংবা ওই যে বাচ্চা টাচ্চার হইতে পারে। কত বড় একটা সুন্দর জায়গা। এই যে ফুলে, ফুলগুলোর নাম জানো? হ্যাঁ এটা আপনার কস্তুরি ফুল। কি ফুল? কস্তুরি ফুল। এটা হচ্ছে কচুরিপানা ফুল। কচুরিপানার ফুল। প্রেম প্রীতি করো? না তাহলে যদি প্রেম প্রীতি করো তাহলে দুইটা ফুল নিয়ে একটা হাতে দেবা আর একটা খোপায় বুঝে দেবা। ভাই এই ফুল আর দিলে মনে হয় প্রেম ভালোবাসা হইবে না, আর কাটতে যাবে, বুঝছেন? এখন তো ভালো ভালো দামি দামি আপনার ফুলগুলা পাওয়া যায়। এই ফুলগুলো যদি পাশ দিয়ে ফুটতো, এই ফুল যদি পাশ দিয়ে ফুটতো, তুমি একটা ফুল নিতে পারতা? না একটা, দেখছো, সব আগেই নিয়ে যেত মানুষ, এসে এখন একটা হইতো না। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। তোমার কাছে জিজ্ঞেস করবো যে কাকা এটা কি গাছ? হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করেন, ওনারা চিনতে পারে ভালো। ডিসেম্বর 100 কাকা, ওই যে গাছ, ওইগুলো কি গাছ? ওই যে গাছটা যে ফুল ধরছে, ফুল যেটা, হ্যাঁ ওই যে ফুল, এটা অর্জুন গাছ। খাল খায়, এটা খাল আছে না, খাল গিয়ে খাইলে অর্জুন গাছের ফুল ওই রকম। হ্যাঁ আমার জীবনও তো দেখি আমি। হ্যাঁ ওই সাদা গাছ ছাল নাই গাছের লগে। হ্যাঁ এই যে ফুল ধরছে, যে হ্যাঁ, ওই যে সাদা গাছ। গোলাপি গোলাপি মতো অর্জুন গাছ ওইটা। আমি নই, আসো। ধারা ধারা করে নেই। আল্লাহ মালিক, অবশেষে সাঁকোটা পার হইলাম। ওরে আল্লাহ, এটা পার হইতে মনে হয় জীবনটা শেষ। হ্যাঁ মোটরসাইকেল ওই যে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হালকা হালকা দেখা যায়। রাখো এখন দেখলে ভাই বলছে দেখার দিকে ওটা ফিলে ফিলে এখানে গাড়িটা উপরে উঠে দিন, সমস্যা কি? ভাই গাড়ি ঠিক করে একটু বঙ্কা চালাবা এই রাস্তা দিয়ে না, কোন জায়গা দিয়ে উঠে দিন? এই জায়গা দিয়ে এইটা শুনতে পারবে? এখন চালাবো বঙ্কা উপরে উঠে হ্যাঁ দেবো। ধরো দি আও একটু বঙ্কা তাই উঠে উঠলাম না। লোক আছে ওই হেলে বেশি কাম দিলে গেলে কাজ কোন জায়গাটা নেই বেরিয়ে ওই ধরো উঠে দিলাম। এ তুই না হালকা না উঠে জল মারবে উঠে। হ্যাঁ মার দে
দেখ, আরো লাগবে নি লোক না পিছনে যারা সাবধানে থাকবেন এই আমার এইটা আবার ঠিক করা না না করবে না আমিনুল ওইটা রাখেন তো আমিনুল ও ভাই আরে বাবা অনেক পরিশ্রম হইলো আরে ভাই অভিজ্ঞতা কঠিন অভিজ্ঞতা কাছের গোড়া দিয়ে দিলাম মুশকিল আসান করে ভাই আসলে মানুষ মানুষের জন্যই, এখন যদি এই পরিশ্রমটা না করে দিতেন টোটাল মুশকিল আসান করে দিই আর কোনো মুশকিল নাই ভালো লাগলো এমনিতে তো আমি একটু ফ্যাট তাই না আমি মনে হয় অনেক অনেক ক্লান্ত হয়েছি কেমনে টানলাম হ্যাঁ তাই তো আমি তো ভাবছি যে ওটা আপনি উঠানো সম্ভব হবে কিনা। হ্যাঁ এটাই তো সেই গাছ নেন। এটাই তো সেই অর্জুন গাছ আমরা দূর থেকে দেখছি না এর পাতাগুলো এটার নাকি অনেক ফুলগুলো হ্যাঁ আমরা এখন এই বড় গাছটা তো দেখলাম, এখন যাবো এই ছোট্ট গাছটার কাছে, সেখানে যাব এবং একটু ছবি তুলবো। আমিনুল ধরো বলি এরকম যদি কাজ করা যায় একমতো কায়িক পরিশ্রম হয় তাহলে আমি 11 ফিট হয়ে যাই না? হ্যাঁ আপনার এরকম পরিশ্রম করা উচিত ভাই, উচিত না? এই সময় ধানের কাজটা আছে আপনার ঠিকঠাক মতো করা উচিত। সবাই পাশে থাকা উচিত এবং সবাই এসে আমার সহযোগিতা করা উচিত, কিন্তু করি তো না। আপনি চাকরি থেকে কয়েকদিন ছুটি নেন। দেখো কি পরিমাণ ধান করছে। আহা, এই তো সেই ভাই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে গেলাম। দেখছো এই যে ভাই এটা তো অর্জুন গেছে হ্যাঁ 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 না? এটাই তো দূর থেকে দেখতে আসলাম। আমি তো আসলে কখনো এরকম খেয়াল করি না। দেখো তো কেমন লাগে। ও আসে? আসলে অনেক সুন্দর ভাই, পুরা গাছটাই দেখেন কি সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ অপরূপ সুন্দর, অপরূপ। তোমার বললে কি একটা নেবা? ও তুমি তো আবার বিয়েই করো না। না তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার? আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। ক্লান্ত হয়েছি তো, গলা থেকে সুর এখন বের হয় না, বুঝছো? বুঝতে পারছি। এগুলো তোমার ফ্যামিলির জন্য। এইগুলোর তো একটা ঔষধি গুণগুণ থাকতে পারে না? অবশ্যই গাছের যখন ঔষধি গুণগুণ আছে ফুলেরও আছে। এটা একটা মৌমাছি দেখি না? হ্যাঁ দেখো ভাই এক কঠিন জায়গায় আছে আজকে ভাই। আমার ঘোরাফেরাটা সার্থক, যদিও ঘুরতে আসলাম, একটু দেখতে আসলাম, আর কি দেখলাম প্রকৃতির মাঝে মানুষ আসলেই আসলে এইভাবে হারায় যায় ভাই, তাই না? কই বাড়িঘর, মানুষের বিল্ডিং, এই সেই কোলাহল, আর দেখো কি অবস্থা। তবে আর একটু ভালো লাগতো যদি বাতাস থাকতো না, বাতাস থাকলেই ভালো লাগতো। বাতাস নাই, অনেক গরম লাগতেছে, হালকা মৃদু বাতাস। তবে এই গরমের ভিতরে আরেকটু বাতাস লাগতো, তাই তো? আর কটা তুলবো? না থাক, প্রেমিকাই একটা, এতে আর কত লাগে? রোগাটা কি কও? এই তুমি কি কও? প্রেমিকা একটা মানে? হ্যাঁ এরা যদি হনে যে প্রেমিকা আছে, মুই যে ঘরে উঠতে পারবো, বাড়িতে উঠতে পারবো না? হ্যাঁ মোর মাইয়ারাই তো মরে উঠতে দেবে না,
আবার তুমি ইয়া কও যে প্রেমিকা আছে, এ কি কও তুমি? লো দিছে দেখো আর একটা দে। ওই যে এইলা ভাবির কানে দিয়ে ঘুরলে ভালো লাগবে। আপনি ছেলে মানুষ হয়ে যদি এলা কানে দেন তাহলে বিষয়টা বন্ধুরা, কেমন হইলো না? আজকে ঘুরতে ঘুরতে আমাদের কোনো লক্ষ্য ছিল না, আমরা আসলে লক্ষ্যহীন আমরা ঘুরেছি, আমরা আমাদের মতো করে আমরা আনন্দ নিয়েছি। যদিও আমরা আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। আমার হাতের যে হ্যান্ডসেটটা আর ক্যামেরাটার অবস্থা বেশি একটা ভালো না, যদি আমার আরেকটা ফোন থাকতো, ওই ফোনটা থাকলে হয়তো আরো সুন্দর দেখতে পারতেন। আজকে অন্য একটা ফোন নিয়ে এমনিতে আসলাম ঘুরতে ঘুরতে। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।